ভালো মনে করি তাহলে আজকে আইন না আমার আলাদা করে দাও, আমি ওর লগে খাই না। আর কাম কাজ পারবো না, ওর বউ পালবো আরে পালবো, আমি এটা করবো নাকি? চাচা খালি বাড়ি ভাগ করলে তো হবে না, আপনারা যখন ভাগ করে দিবেনই দেন, আমার আর কি করার আছে। কিন্তু আমার মারে কে দেখবো? আমি তো আমার মারে খাওয়াইতে পারবো না, আমি তো ভাতের মা। আপনারা সবাই বলতেছেন আমি তো ইনকাম নাই, আমি কি করবো? তাহলে আমার মারে কে দেখবে? এর একটা ব্যবস্থা করে দেন। বৌমা, হ্যাঁ বলেন। আমার করে ভাত দিলা না? ভাত না আপনার জন্য টেবিলে বাইরে রাখছি। তুমি না দুপুরবেলা গরু মাংস রাঁধছিলা? আলু ভর্তা আর ডাল রেখে আসছি আমি আপনার জন্য, ওগুলাই খেয়ে নেন যান। আমার দুটো সন্তান মার ভাগ করে, মার কপালে ভাত জুটে না। বাজান, তোর কি হয়েছে? তোমার কি হয়েছে? এই চাপ চাপ চাপ। হ্যাঁ হ্যাঁ এই ছয় ছয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, ছয় ছয় ছয়, এখানে এই তুই ছয় খেলো রে, দাঁড়া এই কত খেলো? ছয় তিন। তিন, দাঁড়া দিন দিন দিন। ছয়। ইস রে খাইলো রে। বন্ধু মার। এই দাঁড়া 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 দাঁড়া, কারমার 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 কার কার। ইস রে এই দাঁড়া 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 দাঁড়া। আমি সারাটা দিন খাইতে মরি আর ওই যে এই জায়গায় বসা বসা লুডো খেলে আর দোকানটা একলা একলা চালাই। একটু সময় দিলে হন দোকানটা বন্ধ করা লাগতো। আজকে বাইক যাই বার্থডে যায় কইতাছি, তোর কি করা যায়? তোর একদিন কি আমার দে দে, চাল 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 দে। কবিতা, কবিতা, ওই মা, মা, ওই বাইরে আয় তো। কি হয়েছে বাবা? কি হয়েছে তুমি জানো না? না না করলে জানবো কেমনে? এই যে সারাদিন সকাল 4টায় যাই দোকানে, সারাদিন দোকান করে ঠিক মতো খাইতে পারি না, লইতে পারি না। তোমাকে এত বড় সংসারটা আমি টানতাছি, আর ওই যে দামড়ার মতো ঘুরতে আছে, এইভাবে মানুষের লগে জুয়া খেলতেছে, তাস খেলতেছে, মানুষের লগে বান্দরামি করতেছে। এইভাবে কি চলবো? ওই দোকানটা বইলে আমার দোকানটা ভালো চলে না, কোনো কাম কাজও করে না, কিছু করে না, ঘরে বসে বসে হয় আর ওর বউ খাইতেছে। একটু চিন্তা করছো, কইছো তুমি একবারও? আমি কি করবো? তোরা যেটা ভালো মনে করছ তোরা এটাই করবে। আমি যদি ভালো মনে করি তাহলে আজকে আইন না আমার আলাদা করে দাও, আমি ওর লগে খাই না। আর কাম কাজ পারবো না, ওর বউ পালবো আরে পালবো, আমি এটা করবো নাকি? আর আলাদা করে দাও, আমার আলাদা করে দাও, আমি আমার বউ লয়ে খাবো আর বউ লয়ে খাবো। হ্যাঁ মা, হ্যাঁ তো ঠিকই কইতাছে। ওইভাবে করে বসে থাকতে থাকতে উনি গ্রামে গ্রামে হাওয়া লাগায় লাগায় ঘুরে। ওনার কি কাজ কামের কোনো দায়িত্ব নাই? খালি কি আমার স্বামী কি একা খাইতে খাইতে মরবো নাকি? আমার স্বামীর আর আমার আপনি আলাদা করে দেন। তোরা এটা কি করছ বাজান? ওরা যদি আলাদা করে দিই ও খাইবো কি? ও চলবো কেমনে? হেরে তো আমি জানি না মা, আমি এই পর্যন্ত খাওয়াইছি না, আর কোনো কিছু করে ওরা লেখাপড়া করাইছি না, হয়তো ওগুলো সব বাদ দিয়ে বই রয়েছে, আর কোনো চাকরি বাজার চেষ্টা করছে, তাহলে ওরও খাওয়ামো আর বউরে খাওয়ামো, আমি কি একা? আমি পারবো এগুলা? আমার কষ্ট হয় না? তুই তো বড় ভাই, তোর তো সবকিছুই মাইনা নেওয়া লাগবে। আমি বড় হয়েছি দেখে কি হয়েছে? বড় হয়ে আর কত টানবো? এই পর্যন্ত তো আমি টানতেই আছি। বড় হয়ে কি আমি অপরাধ করছি? তুমি এক কাজ করো, ওরে যেই ব্যবহার হোক আলাদা করে দাও, ওর মতো থাক, আমি আমার মতো থাকি। যদি তুমি ব্যবস্থা না করো আমি আজকের মধ্যেই আমি সালিশি ডাকবো, ঠিক আছে? আচ্ছা ঘরে যাও, যাই বাচ্চাদের ব্যবস্থা করো, আমি খাই আবার দোকান যাবো, আমি হাত মুখ ধুইতেছি, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আসো হাত মুখ ধুইয়া, আমি আচ্ছা। খাবার বাড়ি। তুমি এরকমেরই চলবা বলো? সারাদিন তুমি টই টই করে বেড়াও, সংসারের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিছু না, ঠিক আছে? সংসারে যে একটা যে বউ আছে, তার সংসার আছে, সবকিছু আছে, তোমার মাথায় একটুকু চিন্তা আছে বলো? আমি কেন মনে করো রাগ করব না? আরে বাবা, এত রাগ হওয়ার তো কিছু নাই। আমার মাথায় তো আছে যে তুমি আমার বউ। তারপরে আমি তো একেবারে কিছু করার চেষ্টা করতেছি না এমন তো না। আমি মেলা জায়গায় চাকরি করার চেষ্টা করছি, চাকরি হয় না। আর আমি কি করবো বলো? আর ওই ভাইয়ের দোকানে বসা যাবে না। দোকানে বসলেই কিছু চুরি হলেই তো আমার করবে, এই জন্য আমি বসি না। আর এর সাথে আমার হিসাবে মিলে না। এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা ঠিকই করবো, দেখি কি করা যায়। মা, আসো, বসো বসো। কি রে বাবা, তোর লেগে কি আমি কথা শুনতে শুনতে মরমো? কেন মা, কি হয়েছে? কি হইব তুই জানোস না? তুই ঠিক মতো কাম কাজ করস না, তোর একটা সংসার হইছে, তোর কি মাথায় কোনো টেনশন আছে? তুই সারাদিন মানুষের লগে ঘুরা বেড়াস, লুডো খেলোস, কাঠ খেলোস, এভাবে কি দিন যাইবো? আরে দেখ, তোমাকে এইসব কে কি বলে বলো তো? আমি চাকরির জন্য চেষ্টা করতেছি না? তোর ভাই কালকে তোর নামে সালিশ বসাইবো, তোর লগে আর এক লগে থাকবো না, সে ভিন্ন খাইবো। কেউ যদি না থাকতে চায় তার সাথে তো জোর করে থাকা যায় না। শালির বসালে আর কি আর করার? বসালে বসাবে। তুমি কেন ডাকছো? আমরা চাচা
আমি ডাকছি আপনার করে যে আপনারা হলেন এলাকার মুরব্বী, সবাই আছেন, এই কারণে ডাকছি যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা আমি চালাইতেছি। পরে লেখাপড়া করাইলাম, পরে আমি বিয়া শাদিও করাইলাম, এই একটা দোকান চালাইয়া আমি দিন রাত দোকানটা পিছিয়ে সময় দিই। আমার শরীর আর কুলায় না, ঠিক মতো খাইতে পারি না। সেই সকাল উঠতে জায়গা ওর একটু দোকানে যাইতে গেলে দোকানে যায় না, হয়তো দোকানে যায় বইলে আমার সহযোগিতা হয় না, এটা করে না। ওই কি করে, মানুষের লগে টাস খেলে, ওই ক্যারাম বোর্ড খেলে, ওই এক জায়গায় জায়গায় ঘুরতে যায়, একটু সময় দেয় না। ওর বউরও খাওয়াইতেছি, ওরও খাওয়াইতেছি, আর আমার পক্ষে আর সম্ভব না। আমার মাও আছে, আমার বউ আছে, আমি এটা আর পারতাছি না। এই জন্য আপনাকে ডাকছি, আমাকে যা আছে আপনারা এরা আমাকে ভাগ করে দেন। ওর লাগে আমি আর খাইমু না, আমি আলাদা খাই, আর ওরা আলাদা খাই, এই জন্য আপনাকে ডাকছি। চাচা আমারও কথা আছে কিছু। আমি ভাইয়ের দোকানে বসি না, কারণ ভাইয়ের দোকানে বসে যদি চুরি হয় এই জন্য বসি না। আমি চাকরি করার জন্য চেষ্টা করতেছি, এখন চাকরি যদি না হয় তাহলে আমি কি করব? আর এখন যদি আপনারা আমার ভিন্ন করে দেন তাহলে আমি আমার বউরে নিয়ে কি করে খাবো? খালি বাড়ি বিনা ছাড়া তো আর কিছু নাই, বাপের তো কোনো জমি জায়গা নাই। চাচা, শহীদ ভাই ঠিকই বলছে। শহীদ ভাই তো দোকানদার করে একলা একলা, আর ওর ভাই তো বাদেম না, ঘোরাফিরি করে, কাম কাজ করে না। দেখছেন এলা, ওর মতো পোলা পাই না পর্যন্ত এই কথা বোঝে। আমি যে দোকানদারি করে এই পোলা পর্যন্ত কইতাছে, এলাকার মানুষ সবাই জানে এই পোলার মাথায় কি আছে। এই পোলাটা কইতাছে, আর ওরা আমার শিক্ষিত বানায় লাভ হয়েছে কি? ভাই এই জিনিসটা বোঝে না, হয়তো আমি চুরি করুন দোকানে, এই কারণে ওরা বলে কই। শহীদের মা কি করা বলেন? আমি কি কমু? আমার স্বামী তো আপনাকে লাগে উঠা বসা করছে, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। চাচা, ওদের তো তেমন একটা জায়গা জমি নাই, আছে শুধু ওদের ভিটাটা, তো ওদেরকে ওদের ভিটাটাই ভাগ বন্টন করে দেন। হ্যাঁ ঠিকই কইছো ভাতিজা, এটাই করে দাও। তাহলে অহন আর কি করবা? তাহলে তোমরা যে বাড়িটুকু আছে এটাই সমান করে দুই ভাই বন্ধক করে নিয়ে যাও। এছাড়া তো আর উপায় নেই, দুই ভাই সমান করে বন্ধক করে নিয়ে যাও। চাচা খালি বাড়ি ভাগ করলে তো হবে না, আপনারা যখন ভাগ করে দিবেনই দেন, আমার আর কি করার আছে? কিন্তু আমার মারে কে দেখবো? আমি তো আমার মারে খাওয়াইতে পারবো না, আমি তো ভাতের মা। আপনারা সবাই বলতেছেন আমি তো ইনকাম নাই, আমি কি করবো? তাহলে আমার মারে কে দেখবে? এর একটা ব্যবস্থা করে দেন। তাহলে চাচা এক কাজ করি, যেহেতু মা দুজনেরই, তাহলে 1 মাস বড় ছেলে খাওয়াও, 1 মাস ছোট ছেলে খাওয়াও। এ শহীদ কি কও? না ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত দিচ্ছেন, মা তো আমারই, আমি 1 মাস খাওয়াবো। আর ছোট ভাইয়েরও মা লাগে, ছোট ভাইও খাওয়াইবো, আমার কোনো সমস্যা নাই। খাও, প্রতি মাসে আমরা ভাগযোগ করে খাওয়াবো, কোনো অসুবিধা নেই আমার। তোরা জায়গা সম্পত্তি ভাগ করার সাথে সাথে আমারও ভাগ করে লাইলি। এই দিন দেখার জন্য কি তো করে আমি মানুষ করছিলাম? হ্যাঁ শহীদের মা, তাহলে এই কত রইলো, তাহলে আমরা উড়ি হনে। হ্যাঁ সবাই সবার বুঝলো, আমার কেউ বুঝলো না। আচ্ছা তুমি মন খারাপ করো না, তুমি আমার উপর ভরসা রাখো, বিশেষ করে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। শোনো, তোমার প্রতি তো আমার ভরসা আছে, কিন্তু এখন আমরা দুইজনে খামো কি কও? তোমার একটা চাকরি নাই, কিছু না, ঘরে 1 কেজি চাউলও নাই, কি রান্না করবো? তোমার আমি কি খাওয়াবো কও? টেনশন তো আমার থাকেই। বুঝতে পারছি তোমার অনেক টেনশন। আচ্ছা আজকে রাতটা শুধু আমরা পানি খেয়ে কাটাই দিই, কালকে আমি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করব। আমার বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করে হলেও যেভাবে হোক আমি বাজার করে নিয়ে আসবো। কি আর করবো বলো? আজকে যদি পানি খেয়ে কাটাতে হয় আমাদের দুজনের, আজকে রাতে না হয় পানি খেয়ে আমরা দুজন কাটাবো। দেখো আমাদের এই কষ্ট আর থাকবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই একদিন না একদিন প্রতিষ্ঠিত হবই। আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকাবে। কিরে বন্ধু, কই যাস? এত ব্যস্ত কে? তুই তো জানো সেই গতকালকে সালিশ হয়ে আমার তো ভিন্ন করে দিছে, আমার হাতে তো টাকা পয়সা নাই, বাজার করা লাগবে বুঝছিস। বিশ্বাস কর তোর আমি দিয়ে দেবো, আমার খালি 500 টাকা ধার দে দোস্ত, তোর আমি এই সপ্তাহে দিয়ে দেবো, দে না প্লিজ। আমার কাছে 500 টাকা তো এই মুহূর্তে তো নাই, আমি ক্লাসিকে আছি, মাত্র কয়টা টাকা দেখ বন্ধু, কেমবে দিই আমি তো চলে 1 কাপ চা খাইতে পারি, মন খারাপ করিস না।
চা খাবো না, আমার তো বাজার করা লাগবে, আমার তো ঘরে বাজার নাই। আচ্ছা দেখি আর কারো কাছে পাই কিনা। আচ্ছা কে রে দোস্ত, কই গেছিলি? বন্ধু, আমি তো তোরে খুঁজতেছি। কেন, কি হয়েছে কো? বন্ধু তুই তো জানোস, হ্যাঁ, গতকালকে সালিশ হয়ে ভাই আমার ভিন্ন করে দিতে। এখন আমার তো বাজার করা লাগে, আমার তো টাকা পয়সা নেই বন্ধু। বন্ধু বিশ্বাস কর, তোরে আমি সব ফেরত দিয়ে দিব। আমার 500 টাকা ধার দেওয়া যায়? 500 টাকা লাগবে তোর? হ্যাঁ বন্ধু, তোর খুব দরকার। হ্যাঁ বন্ধু, তোর আমি সামনের সপ্তাহে দিয়ে দেবো। আর তুই এত টেনশন করছিস কেন? আমি তোর বন্ধু না? হ্যাঁ তুই এত টেনশনের কি আছে? দাঁড়া, কত লাগবে? 500 টাকা দিলে হবে। 500 টাকা? আচ্ছা নে, বন্ধু ঠিক মতো বাজার সাথে করিস, যা, সমস্যা নাই। বন্ধু তুই আমার খুব উপকার করছিস। আরে না, কি বলিস তুই? তুই আমার বন্ধু না? ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই বাজার করি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যা কথা হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছো দেখছো কাহিনীটা কি করবার লাগছে? এই রশি আমার জায়গার উপর, আমার জায়গায় আমার রশিতে আমি টানাইছি। তুমি কাপড় চোপড় লাগার কে? হ্যাঁ ভাবি, তুমি একটু চুপ থাকো বুঝছো? তোমার স্বামী তো কামাই করে, এর লেগে তুমি আন্দাজ পাও না। আর আমার জামাই তো একটা বাদামি না, ওর কথা আর কি কইবো, আমার কপালটাই নষ্ট ওর লগে বিয়ে হইয়া। তুমি এমন কথা কবা না তো। দেখো, এই জায়গায় সবকিছু আলাদা করে দেওয়া হইছে। তুমি তোমার জায়গায় রশি টানাই লইবা, তুমি আমার জায়গায় আমার টানাই না রশিতে কে লেগে কাপড় লারবা? হ্যাঁ এই হলো, তুমি একটু তর্ক একটু কম করো বুঝছো? তুমি কিন্তু বেশি তর্ক করো। ও, তুমি যখন আমার স্বামীর কামাই না টাকায় চমচমাই খাইছো, তখন তো কও নাই যে তোমার স্বামী কামাই করে না, আমার স্বামীর কামাই তুমি খাইবা কে? তখন তো টপটপাই গিলছো। এখন বড় বড় কথা কও না। তুমি খাও নাই তোমার জামাইয়ের কামাই, তা আমি আমার বাসুরের কামাই খাইছে, তো অন্যায় কিছু করি নাই বুঝছো? তুমি এমন কথা কইতেছো যে তোমার বাহির বাড়িতে জমিদারি আইন নাই, এবার তুমি আমারে খাওয়াইছো। বড় বড় কথা একটু ভাত দাও বুঝছো? এই তোমার সাহস তো কম না? তুমি আমার বাবার নাম তুলে কথা কইতাছো? এত বড় সাহস তোমার? তোমার আঙ্গুল দিয়ে তুমি এই কথা কও বুঝছো? তুমি যে বাড়ি বউ, আমি ভাই বাড়ি বউ বুঝছো? আঙ্গুল দিয়ে কথা কও না। তুমি এমন ডাকাডাকি যে করতেছো, তোমার কান চাবাই আমার কাছে রাখো। আর আমি তোমার চুলের মুঠি রেখে একেবারে সামনে রাখামু। মানুষ চিনা? হ্যাঁ না, তোমার তো ভালো করে চিনি, তোমার এইরকম করে দেখতেছি না যে আমার রঙের রঙের শাড়ি পরে আইয়া এইরকম এরকম করো। তোমরা কি বাড়ির মান সম্মান ডুবাইবে নাকি? কি শুরু করছো তোমরা বাড়ির মধ্যে এগুলা? এই যাও, তুমি তোমার ঘরে যাও। এই যাও, তুমি তোমার ঘরে যাও। এই শহীদের বাপটা মইরা আমার যত জ্বালা দিয়া গেছে, একলা একলা এখন আর আমার এই জ্বালা সহ্য হয় না। ভাবি যে এত খারাপ, আমি আসলে আগে জানতাম না। মানে একটু বিষয় নিয়ে হে আমার লগে ঝগড়া শুরু করে দিছে। মোর জালে তো জানে না যে মুই বরিশাইলে মাইয়া, মুই যে হান্না ঝগড়া করতে পারি সেটা হে খুব ভালো করেই জানে। আজ ঘরে টেডটা পাওয়াই দিছি ভালো মতো। আরে কি ব্যাপার, একা একা কার লগে কি কও? হ্যাঁ, তোমার তো দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, তুমি তো হাসতে হাসতে ঘরের মধ্যে ঢুকে গেছো। এদিকে যে বাড়িতে কত কিছু হয়, তোমার ভাবি আমার লগে ঝগড়া করে, কত কিছু করে, তুমি টের পাও এগুলা? আসলে কথা, ভাবির লোকে তোমার ঝগড়া লাগবে কে? আমরা না ভিন্ন হয়ে গেছি, আবার ঝগড়ার কি আছে? তোমার বাবির রশি লাগবে, তোমার বাবির জায়গা লাগবে, ঘর লাগবে, সব আর নিজের একার লাগবে। তোমারও কিছু লাগবে না আর আমারও কিছু লাগবে না। এই তো তোমার গেঞ্জিটা আমি একটু সুগা দিতে গেছি, এর মধ্যেই মোর লাগে দিছে ঝগড়া বাজায়। মুইও বুঝাই দিছি, মুই যে বরিশাইলে মাইয়া এটা আজকে আরে টের পাওয়াই দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি শফিকুল ইসলাম? জি জি জি, হ্যাঁ আমি শফিকুল ইসলাম বলছি। হ্যাঁ হ্যাঁ আপনি কি জব্দ করিম এন্টারপ্রাইজে চাকরির জন্য আবেদন করেছেন? জি, হ্যাঁ আমি তো ওখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছি তো। জি, আপনার চাকরিটা হয়ে গেছে। ইমার্জেন্সি আপনি যদি কালকে জয়েন করতে পারেন তাহলে আপনি চাকরিটা পেয়ে যাবেন, আর কালকে না আসলে আপনি চাকরিটা পাবেন না। আমি আজকেই রওনা দিচ্ছি, আমি কালকেই আপনাদের অফিসে জয়েন করবো। অবশ্যই আমি আসবো, আপনি কোনো চিন্তা করেন না, আমি সকালে চলে আসবো। ঠিক আছে, তাহলে আপনি চলে আসুন। জি জি, আসসালামু আলাইকুম। ও, আমার তো চাকরি হয়ে গেছে। কি কও তুমি? হ্যাঁ সত্যি কথা কইতেছো? আরে হ্যাঁ, আমি তো বললাম না যে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি। আমার চাকরি হয়ে গেছে, আজকে রাতে আমার টাকা দিতে হবে, কালকে সকালে জয়েন করতে হবে। তুমি এক কাজ করো, মারে ডাকতো, মার সাথে কথা বলি। মা, ও মা। মা, কি হইছে? এত ডাকাডাকি করতেছিস? বসো বসো, খুশির খবর আছে, খুশির খবর আছে। মা, আমার তো চাকরি হয়ে গেছে। মা, কি কর? তোর তো খুব ভালো খবর। হ্যাঁ, আমার এই আজকে রাতে ঢাকা দিতে হবে। আজকে ঢাকা যাবি? হ্যাঁ, বেশি সময় নেই মা, আমার এই কিছুক্ষণের মধ্যে বের হইতে হবে। আর কালকে সকালে যদি জয়েন না করতে পারি তাহলে আমার চাকরিটা হবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম বললা তুই বের হয়ে যা।
আর বৌমা কিছু রান্না করছো যে খেয়ে বেরোইব? হ্যাঁ মা, আমি ব্যবস্থা করতে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, যা তুই রেডিও খাওয়া দাওয়া কইরা পরে বের হ। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি খালি তোমার বউর একটু দেখে রেখো বৌমারে, হ্যাঁ? তুই কোনো চিন্তা করিস না, ও তো আমার মেয়ের মতনই, আমি ওর দেখা রাখবো। ঠিক আছে মা, তাহলে আমার জন্য একটু দোয়া করো। আমি খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাবো, যাওয়ার সময় তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বৌমা, হ্যাঁ বলেন। আমার করে ভাত দিলা না? ভাত না আপনার জন্য টেবিলে বাইরে রাখছি। ভাত তো দিছো, তরকারি তো দাও নে বৌমা। সুদা ভাত কি খাওন যায়? তরকারি যতটুক ছিল ওখান থেকে তো আমিই খাইছি, আর আপনার ছেলের জন্য বাদবাকিটা রাখছি। যা রাখছি আপনার জন্য তাই গিয়ে খেয়ে নেন। তুমি না দুপুরবেলা গরু মাংস রাঁধছিলা? আচ্ছা আমি বুঝতে পারলাম না, আপনার চোখ কি কানা নাকি? হ্যাঁ, এতটুক গরুর মাংস থেকে আমি খাইছি আর বাদবাকিটা আপনার ছেলের জন্য রাখছি। আবার আপনিও চাইতেছেন আলু ভর্তা আর ডাল রেখে আসছি আমি আপনার জন্য, ওগুলাই খেয়ে নেন যান। আমার দুটো সন্তান মার ভাগ করে, মার কপালে ভাত জুটে না। আপনার কপালে যতটুক জুটছে না অতটুকুই খেয়ে সন্তুষ্ট থাকেন, যান ওইগুলা খান গিয়া। হায় হায়, আমার কি হইলো? আমার দোকানটা পুরো চুরি হয়ে গেল। আরে কারা করলো এটা? আমি এখন কেমনে চলবো? আমার এই দোকান দিয়ে চলতে হয়, আমি কি করবো এখন? আমার দোকানটা পুরো শেষ হয়ে গেছে, আমি আর কিভাবে কি করবো? আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি শেষ মা, বাদান কি হয়েছে তোর? আমার দোকানে চুরি হয়ে গেছে মা, আমি একবারে শেষ, আমার কিছু নাই আর। তুই কি করছিস এগুলা? তোর দোকানে চুরি হয়েছে কেমনে? আমি জানি না, কালকে রাত্রে চুরি হয়েছে, আমি জানি না কেমনে হয়েছে না হয়েছে মা, আমি শেষ। তুমি এটা কি হুনাইলা? বাবু, এত চুরি হলো কেমনে? আশেপাশে কি কোনো মানুষজন ছিল না নাকি? কেউ কইতে পারে না কিছু, আমারে কোন পাপে ধরছে রে। ওয়া, কি হলো? বাদান তোর কি হয়েছে? এই তোমার কি হইছে? কি রে বাবা, তুমি কথা কি হয়েছে? ছোট বৌমা হলো, ছোট বৌমা, বাবা কথা কও। এই কে কই আছে? আমার পুলার কি হয়েছে? ছোট বৌমা কি হয়েছে? দাদা কি হয়েছে? আমার পুলার দোকানে সব চুরি হয়ে গেছে গা। আমার পুলার কি জানি হইছে? এই উঠো, তোমরা আমার পুলার মেডিকেল নিয়ে চলো। দাদা ভাই, দাদা ভাই, ছোট বৌমা, একটু ছোট পুলারে ফোন দাও না। ঠিক আছে মা। বাদান কথা কও। হ্যালো, ওগো মার লাগে একটু কথা কও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমাকে দাও। হ্যালো বাবা, মা কি হয়েছে মা, বলো। তোর বড় ভাই মা অজ্ঞান হয়ে গেছে গা। হায় হায়, অজ্ঞান হয়ে গেল? কি হয়েছে, কেন? ওর দোকান বলে চুরি হয়ে গেছে গা। দোকানের মালামাল যা ছিল কোনো কিচ্ছু নাই, কে বলে চুরি করে লয়ে গেছে। এটা কি বলো মা? আচ্ছা যাও, ওটা পরে দেখবো। ভাইকে তো আপনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি কি দিয়ে হসপিটালে নিমো বাবা? আমার কাছে তো একটা টাকাও নাই। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি হাসপাতালে নেও ভাইকে। তুমি হাসপাতালে যাইতে যাইতেই আমি তোমার কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। খুব খেয়াল রাখো ভাইয়ের জন্য কোনো কিছু না হয় মা। আমার ভাই ছাড়া কেউ নাই মা, তুই তাড়াতাড়ি ভাইকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো মা। আচ্ছা বাবা, তুই কান্দিস না, আমি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতেছি, তুই রাখ। ঠিক আছে মা। বড় বৌমা, ছোট বৌমা, চলো ওরলে হসপিটালে যাই। আম্মা ওনারে হসপিটালে নিয়ে যাবো, টাকা পাবো কোথায়? ছোট ছেলে কইছে যে ওরলে হসপিটালে যেতে যত টাকা লাগে আমার ছোট ছেলে দিব, তারপর আমার বড় ছেলের আমি বাঁচাতে হইব। চলো তোমরা। বোন রে, তোমার সাথে আমি না বুঝা অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দিও। ভাবি, তুমি এই মুহূর্তে এই কথাগুলো কইও না, তাড়াতাড়ি দাদার ঘরে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। ওঠান ওঠান।